আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব লাল শাক ভাজা রেসিপি। লাল শাক রান্না করার জন্য এখানে আমি ফ্রেশ 1 কেজি লাল শাক নিয়েছি। এটি খুব সাধারণ রান্না হলেও খুবই উপকারী। হজমে খুব ভালো সহায়তা করে, আয়রনেরও ভালো কাজ করে। প্রথমে আমি এভাবে শাকগুলো নিয়ে গুঁড়াগুলো কেটে ফেলে দেব। সবগুলো শাক গুঁড়া ফেলে দিয়ে কেটে নিচ্ছি। শাক কাটা হয়ে গেছে। এখন আস্ত শাকগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটি ঝাঁকনাতে পানি ঝরিয়ে নিয়েছি। এখন শাকটা যতটুকু সম্ভব আমি কুচি করে কেটে নিব। দুপুরে গরম ভাতের সাথে লাল শাক হলে জমে যায়। এভাবে কুচি করে কাটছি। আপনারাও যতটুকু সম্ভব কুচি করে কেটে নিয়ে নেবেন। সবগুলো শাক আমার কুচি করে কেটে নেওয়া হয়েছে। বাগারের জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, আস্ত শুকনো মরিচ, আস্ত কাঁচামরিচ নিয়েছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। চুলা অন করে দিয়েছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 4টা আস্ত রসুনের কোয়া। এখন শাকটা ভালো করে রান্না করে নিব। লাল শাক এমনিতেই অনেক নরম, এটা ঢেকে রান্না করা যাবে না, তাহলে আরও নরম হয়ে যাবে। তাছাড়া কালারটাও নষ্ট হয়ে যেতে পারে। লাল শাক থেকে পানি উঠে, এটা মিলিয়ে অল্প হয়ে যাবে। এই পানি দিয়ে আমি শাকটা রান্না করে নিয়ে নিচ্ছি। বেশি টানালে শাকটা ভালো লাগবে না। শাক রান্না আমার হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করবেন।